ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অত্যন্ত প্যাথেটিক একটি বিষয়, সেটা হলো ছাদ বাগানে লেবু গাছের গুটি ঝরে পড়া। গুটি ঝরে পড়াটা অত্যন্ত একটি দুঃখজনক একটি বিষয় ছাদ বাগানে, যে কোনো ছাদ বাগানিদের কাছে। তাই মনে রাখবেন, আপনার সঠিক পরিচর্যাতে কিভাবে লেবু গাছের গুটি ঝরা বন্ধ হয়ে যায়, কিভাবে ছাদ বাগানে আপনি লেবু গাছের গুটি ঝরাকে বন্ধ করতে পারেন। প্রত্যেক ছাদ বাগানই তার জীবনে এই রকম সমস্যার মধ্যে প্রতি বছরই পড়েন। তাই আসুন, কি সমস্যা, কিভাবে এই সমস্যা থেকে বাইরে বেরোনো যায় এবং এর সঠিক পরিচর্যা আদৌ কোনো আছে কিনা সম্পূর্ণ তথ্য দিয়ে আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। অনেক কষ্টে ছাদ বাগানে লেবু গাছের গুটি এনেছি, কিন্তু সেই গুটিগুলো প্রস্ফুটিত হওয়ার পরে যখন গুটি ধরছে, সেই গুটিগুলো এইভাবে ধীরে ধীরে ঝরে পড়ছে। এ কষ্ট শেয়ার করার মতো নয়, এই অনুভূতি শুধুমাত্র ছাদ বাগানিরাই অনুভব করতে পারবে। তো এমতো অবস্থাতে আপনার কি করণীয় বা আপনি কি করবেন, একজন ছাদ বাগানি হিসাবে আপনার কি করা দরকার? প্রথমেই বলি, লেবু গাছ যতটা ক্ষমতাশীল হোক না কেন, লেবু গাছের ফুল কিন্তু ঝরবেই। এটা কিন্তু মনে রাখবেন। এমন কোনো লেবু বাগানই নেই বা লেবু ছাদ বাগানই নেই যাদের লেবু গাছের ফুল ঝরে না। তবে অতিরিক্ত ঝরাটা অত্যন্ত পজিটিভ না দিক হয়ে নেগেটিভ দিক হয়ে যায়। তাই লেবু গাছের ফুল আসার পরে আপনাকে বিশেষ কতগুলো পরিচর্যা গ্রহণ করতে হবে, যেগুলো আপনাকে মনে রাখতে হবে। নাইট্রোজেনের পরিবর্তে ফসফরাস এবং পটাশ সার ব্যবহার করতে হবে। তবে অতিরিক্ত নাইট্রোজেন বা অতিরিক্ত ফসফরাস পটাশ সারেও কিন্তু ছাদ বাগানের লেবু গাছের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই সেই কথাটি মাথায় রেখে আপনাকে অবশ্যই লিমিটেড খাবার দিতে হবে। তার মধ্যে থাকবে ফসফরাস এবং পটাশ, যেগুলো ছাদ বাগানে এইভাবে নির্দয়ভাবে লেবু ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করতে পারে। তবে লেবু গাছের এই ফুল ঝরে পড়ার পিছনে আরও অনেক বৈজ্ঞানিক কারণ থাকতে পারে। গাছের সঠিক ম্যাচুরিটি বয়স, গাছের পতঙ্গর আক্রমণ, কীটনাশক বা ফাঙ্গিসাইডের কম বা বেশি প্রয়োগ, গাছের বিভিন্ন নিউট্রিশনের অভাব, সবগুলো মিলেমিশেই কিন্তু ছাদ বাগানের লেবু গাছের ফুল ঝরে পড়ার মতো মারাত্মক এক সমস্যা দেখা দেয়। তাই গাছে ফুল আসার পরবর্তী সময় থেকে গুটি বাঁধা পর্যন্ত আপনাকে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো সঠিকভাবে ফুলফিল করে গাছে দিতে হবে। প্রথমেই বলি, গাছের গোড়াতে জলকষ্ট দেওয়া যাবে না, সেটা আমি আপনাদের বলেছিলাম। দ্বিতীয়ত, পটাশ এবং ফসফেট ব্যবহার করতে হবে যথাক্রমে সপ্তাহে একবার করে। গাছে নিয়মিত ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করতে হবে। যদি ফুলগুলো প্রস্ফুটিত হয় সন্ধ্যার পরে, ফুলগুলো প্রস্ফুটিত না হলে আপনি সকালের দিকে স্প্রে করতে পারেন। এবং অতিরিক্ত কীটনাশক এবং ফাঙ্গিসাইড কোনোভাবেই স্প্রে করা যাবে না। যদি আপনি একবার অতিরিক্ত কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করে ফেলেছেন, তাহলে এর সম্মুখীন হওয়ার জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুগণ, মনে রাখবেন, একটি সেন্সিটিভ গাছের মধ্যে অন্যতম গাছ হলো লেবু। লেবু গাছ এমন একটি গাছ, এইভাবে কিন্তু ফল ঝরে পড়াটা কোনো ছাদ বাগানি মেনে নেবে না। কোনো ছাদ বাগানি তার কিন্তু ছাদ বাগানি জীবনে এটা সহ্য করবে না। তাই এইগুলোও কিন্তু আমাদের মতো ছাদ বাগানিদের সহ্য করতে হয়। ফল আসার পরেও ফলগুলো ঝরে পড়ার কষ্টটা কতটা, সেটা ছাদ বাগানিরাই বুঝতে পারেন। এই সময় অবশ্যই ফসফেট এবং পটাশ গঠিত বিভিন্ন এনপিকে জাতীয় খাবার, এনপিকে 0050, এনপিকে 1435 যেটা আছে, অর্থাৎ 0% নাইট্রোজেন 14 এবং 35% ফসফেট এবং পটাশ ঘটিত যে এনপিকেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আরও ভালো ধরনের যে এনপিকেগুলো আছে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন।
এই লেবু ফুল ঝরে পড়ার হাত থেকে গাছকে বাঁচাতে পারেন কি না। তবে এই ফুল পড়ে যাওয়া অনেকটা ন্যাচারাল একটি বিষয়, যেটা ভিডিওর শুরুতেই বলেছি। তবে অতিরিক্ত পড়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। একটি গাছে হাজার হাজার ফুল আসতে পারে, তবে হাজার হাজার ফল আসতে পারে না। সমস্ত ফুল ঝরে পড়ে যদি একটি গাছের 10%ও ফল ধরে, তাহলে কিন্তু হেভি ফ্রুটিং বলে হয়েছে বলে ধরা হয়। তাই মনে রাখবেন, আপনি সঠিকভাবে লেবু গাছকে পরিচর্যা করতে পারলে ফলগুলো থাকবে। এর মধ্যে সঠিক খাবার, নিউট্রিশনের অভাব বন্ধ করে দেওয়া, গাছের সঠিক পরিচর্যা এবং এক কথায় গাছের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করে ফুলগুলোকে প্রচুর পরিমাণভাবে ভালো রাখা। এইভাবে পরিচর্যা করুন। প্রত্যেক ছাদ বাগানি হিসাবে আমি আপনাদের এই কথাই বলবো, এই কষ্টটা কিন্তু, ফিলিংসটা কিন্তু বুঝবে না অন্য কেউ। তাই যারাই ভিডিওটি দেখে যারা এই সমস্যার সম্মুখীন কখনো হয়েছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এই কষ্টটা। কারণ দীর্ঘদিনের প্রচেষ্টার পরে যখন ফুল আসে এবং দীর্ঘদিন পরে গাছে ফুল আসার পরে যখন ঝরে পড়ে, অনুভূতিটা কিন্তু জাস্ট বোঝানোর মতো নয়। আশা করি বোঝাতে পেরেছি লেবু গাছের ফুল ঝরে পড়ার কারণ রোধ করতে পারবেন কি করে। সামান্য প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও আমার লেবু গাছেও ফুল ঝরছে, এটা ন্যাচারাল বা প্রাকৃতিক সেটাও বলেছি, কিন্তু অতিরিক্ত কতটা ধরছে সেটাই কিন্তু আপনাকে দেখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে সুস্থ রাখুন। ধন্যবাদ।